নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ না তোমাদের সাথে একটা অনেক পুরনো ব্লগ শেয়ার করছি। আসলে দিল্লিতে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে। এখানে ঠান্ডাটা পড়লেই না এখানকার জীবনযাত্রা ভীষণ শুষ্ক আর বেরঙিন টাইপের হয়ে যায়। মনটা খারাপ লাগতে থাকে। তারপরে অনেক দিন বাড়ি যাই না। যদিও আগস্ট মাসে গেছিলাম, কিন্তু বছর শেষ হতে চললো, বাড়ি যাওয়ার আর সময়ই হলো না। तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए। তাই হঠাৎ গ্যালারি ঘাটতে ঘাটতে বাড়িতে কাটানো শেষ দিনটা, যখন আগস্ট মাসে গেছিলাম, সেই দিনটার ভিডিওটা খুঁজে পেলাম। ভাবলাম এটা তোমাদের সাথে যখন শেয়ার করা হয়নি, আজকেই শেয়ার করে দিই। আর একটু হলেও বাড়িতে না যেতে পারার দুঃখটা লাঘব হবে। বাড়ি যেতে যেতে সেই আবার পরের বছর। আর মামার বাড়িতে মামামের তো মজাই ছিল আলাদা রকম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ও কত রকম ভাবে মজা করেছে। হ্যাঁ হ্যাঁ, কি খাবি? মাখানার পায়েস খাবি? এই দুধ নিয়ে এসো, তুমি দুধটা দিয়ে গেছে প্যাকেটে? আমি দেখে নিলাম উঠে গেছে যখন সব চুপচুপ করে করছি তো। আমি সাবধানে এসে শুনেছিস না তো? চলো তাহলে ওকে মাখানার পায়েস বানিয়ে দেবো। চলো দুধটা জাল দাও, আমি যাচ্ছি মাখানার পায়েস বানিয়ে দেবো। চলো। পরেটা পয়সা করে দিয়ে আয় না, মাখানার পায়েস বানিয়ে দেবো তোমাকে। চলো দরজা বন্ধ করে দিই। চলো চলো। উপরে উঠে যাচ্ছি, তালে কাছে উঠছি, এক পায়ে দাঁড়িয়ে তালে গাছ দাঁড়িয়ে সারি সারি তালে গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গন্ধ, একটা দুট্টু গন্ধ বুড়ি। সকালে উঠে তার কি কাণ্ড, দাদাই আর দিদুনের আদর খাচ্ছে। আর এই দিনকারে না বাবা ছুটি নিয়েছিল। আসলে বাবা মামামের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেনি অফিসের জন্য। আর মায়ের কিচেনটা তো মামামের সব থেকে ফেভারিট জায়গা ছিল। মামাম কিচেনে ঢুকলি মা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে ও কি করছে। সব থেকে অবাক কাণ্ডটা তোমাদের বলি, আমার এই মা যে এত এঁঠো কাঠা এইসবে বিশ্বাস করে, আমিষ নিরামিষ এইসব খুব মেনে চলে, আমাকে কত বকতো। সেই নাতনি যখন সবকিছু মিলিয়ে মিশিয়ে দিচ্ছে, তাকে কিন্তু এক ফোঁটাও বকাঝকা করতো না। দাদু কোলে বসে খাবার খাচ্ছে আজকে আবার। এই যে যাচ্ছিস তুই মাথায় ওটা লাগিয়ে? ওই দেখো চললো চললো। ওটাকে ধরে রেখেছি যাতে পড়ে না যায়। আর দেখেছো দাদুর কোলে বসে খাবার খাচ্ছে, টিভি দেখতে দেখতে সে খাবার খাচ্ছে। দাদুর কোলে বসে দাদু বিভিন্ন রকমের আওয়াজ বার করছে, খাবার খাচ্ছে। তারপরে মায়ের কিচেনের থেকে জিনিসপত্র এনে তার খেলনা কাটি। এখন আবার এসছে দাদাইয়ের সঙ্গে ছাদে। তখন ওর একটু সর্দি হয়েছিল, তাই বাবা বারবারে ওর নাকটা পুছিয়ে দিচ্ছিল। বনু কই? দেখেছিস? দেখছো দেখছো দেখছো? হাঁটি হাঁটি করো। হ্যাঁ হ্যাঁ। এরপরে মাম্মামকে মায়ের কাছে রেখে আমি যাচ্ছিলাম আমার ব্লাউজগুলো বানাতে দিতে। আসলে কলকাতা গেলেই না আমি আমার সমস্ত ব্লাউজগুলো বানিয়ে আনি। আর যারা বেহালার শোষণা লোক তারা তো জানবেই বর্ষাকাল আমাদের ওখানে রাস্তায় কিরকম জল জমে। তবে তোমাদের সত্যি কথা বলবো, অনেক দিন বাদে না এরকম জল জমা রাস্তা দেখতে আমার খুব ভালো লাগছিল। আমাদের এখানেই বকুলতলা বলে একটা জায়গা আছে, সেখানেই আমি ব্লাউজটা বানাতে দিতে যাই। তো বাবার সাথেই বাইকে করে গেছিলাম, তাহলে তাড়াতাড়ি যাওয়া হবে। বেশ ভালো লাগছিল অনেক দিন বাদে নিজেদের এলাকার পুরনো রাস্তাঘাটগুলো দেখতে। আর এই যে আমি এবার ব্লাউজের দোকানে পৌঁছে গেছি। এখানে মাপঝোঁক দিয়ে প্রায় 5 থেকে 6টা মতো আমার ব্লাউজ বানাতে দেওয়ার ছিল।
তো সেগুলো আমি বানাতে দিয়ে দিলাম। আবার সবকটা ব্লাউজে আলাদা আলাদা ডিজাইনও দেওয়ার ছিল, তাই একটু টাইম লেগে গেল। আর এরই মধ্যে বাড়ি ফিরতে ফিরতে দেখছি সে কি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। শেষ অবধি বাবার বাইকে করে না আসতে পেরে অটো করে আমাকে বাড়ি আসতে হয়েছে। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে রাস্তাতে প্রচুর জল জমে গেছিল। বাড়ি যাবার সময়তে মাম্মামের জন্য একটা টিয়া পাখি কিনেছিলাম, ওই পুতুল টিয়া পাখি। দেখি ওর কি রিয়াকশন হয়। মিঠু মাম্মা, মাম্মামের জন্য মিঠু। এমা মিঠুকে ফেলে দিলে? দেখি মিঠুকে কাঁধে বসিয়ে এই যে আয়নায় দেখি কাঁধে বসে। ওই তো মিঠু, এটা মিঠুটা তো কাঁধে বসবে। দেখে মিঠু কাঁধে বসবে। বাবা আমার সাদা নিয়ে কোথায় গেল? তাই না? এই যে আমি তো শখ করে দিলাম একটা মিঠু নিয়ে এলাম, ওই যে মিঠু ওড়ে। এনে একটু ছাড়। অটোতে আসলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে ভিজে গেছিলাম, তাই আর একবার একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর স্নান করে এসে দেখছি মাম্মাম বাবার কাছে এইরকম উল্টো হয়ে ঘুমিয়ে আছে। দেখো কেমন ভাবে ঘুমোচ্ছে। আর বাবা ওর কাছ থেকে উঠতেও পারছে না, এমন জায়গায় ঘুমিয়েছে যদি পড়ে যায়, তাই বাবা ওর পাশে শুয়ে রয়েছে। অর্ণব আজকে আসবে, তাই মা আজকে চিকেন বানিয়েছিল, সাথে বানিয়েছিল চিংড়ি ভাপা। আর চিকেন যখন কষাচ্ছে তখন একটু কষা চিকেন না খেলে হয় বলো? তুলে দাও। হ্যাঁ নেড়েও দাও, কষা মাংস তুলে বাড়িয়ে দিই। ঝোলটা একটু থাক বল। খাবেটা কি দিয়ে নাকি? ভাপ চিংড়ি মাছ ভাপা করেছো তো? হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক আছে। দাঁড়া, কষা মাংস দিয়ে দেবো। এত জল কি নিজের থেকে বেরিয়েছে? হ্যাঁ আমি জল দিয়েছি প্রায়। ওদেরকে কেটে জল করা গরম জল কমিয়ে দিয়েছি। বাবা আমার সত্যি চিকেনে এত ঝোল বেরোয় না। আমার তো জলের দরকারই নেই, নিজে নিজেই ঝোল হয়। তা দিয়ে ঝোল ফল দিতে হবে না। বাবা খেয়ে দিতে আমি চলে যাচ্ছি মেয়ের কাছে। এ মাম্মা, এখানে বসে মামাম খাচ্ছে। কি খাচ্ছে? মাছ ভাত খাচ্ছে। না না না, ওইটা না, ওইটা না, ওটা তোমার গলা আটকে ছিল না। মাছ ভাত খাচ্ছে মাম্মাম এখানে বসে। হ্যাঁ তো আমার গুড মাম্মা। বাইরের ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে তো সবকিছু। এই যে বাইরের ব্যালকনিতে দেখা যাচ্ছে, আর এখানে মাম্মাম বসে ভাত খাচ্ছে। নিজে নিজে খাবে? খাও খাও খাও। আচ্ছা খাও খাও খাও। তোরা কি করছিস এগুলো? আরে মামা মুখে হাত দিও না, কিন্তু মুখে হাত দিও না তুমি। আনন্দে ছিল কি করবে? জামাটা দেখো আমরা খেয়ে খেয়ে ভিজিয়েছে। না খেয়ে খেয়ে জামাটাকে চিবাচ্ছিল। নকশা মারছে দেখ। বাবা এসছে বলে কি খুশি হয়েছে বাবা। আবার চলে গেল গান শুনতে। না ও একটা দৌড়ি লাফ ফেলে অনেক ব্যস্ত হয়ে গেছে আর কি, বুঝেছিস তো? কি করছিস তুই? সেই জামাটাকে ছাড়াতে হবে, দেখছো? বাবা 4 দিন শুধু বাবাকে দেখেনি, 4 দিন। বাবা বাবা না, বাবাকে আদর করে নে। যা যা, নাকি চিনতে পারছে না। ভিডিও করে তোমাকে দেখছে, কত খুশি, এবার নাকি চিনতে পারছে না। বাবা এসছে, বাবা। আমরা জামা ছাড়াতে হবে আবার একে। সামনে ভিজেছে, ওটা চিবিয়ে চিবিয়ে ভিজিয়েছে ওটা। এবার নেই। কোথায় যাবো আমি? কোথায় যাবো? হ্যাঁ কোথায় যাবে তো বাবা? কোথায় চলে যাবে এবার? একেবারে তো বাবা তোকে নিয়ে দিল্লি চলে যাবে। যা। বাবাকে দেখে মাম্মাম তো খুব খুশি। তারপরে অর্ণবকে মা খেতে দিয়ে দিয়েছিল ওই চিংড়ি ভাপা আর চিকেন খেতে দিয়েছে, কিন্তু অর্ণব খাবে কি? সে মেয়ে ওর বাবার কোলে উঠবেই। ভাল লেগেছে ওই জন্য মা নারকেল টারকেল দিয়ে করেছে চিংড়ি ভাপাটা। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে?
হ্যাঁ, তো ওটা তুমি তো বলছিলে বাটা খাবে না, এই মাছের মাথা কেউ বাটা খায়? মাকে জিজ্ঞেস করে নেবে তো, এগুলোকে বাটা খেলে পেটে ব্যথা হবে। তুমি একটু নাও ওকে কোলে। দাদু ভাই দাদু ভাই যা, কোলে যাবে না গো? মা চলে যাচ্ছে। বাবা এসছে বলে কত নাচ করছে। বাবা ব্যাগ নিয়ে পাহাড়ে চলে ভিডিও। ও মামাম কোথায় চললে ব্যাগ নিয়ে? কোথায় যাবো? বাজার যাবো, চলো চলো বাইরে যাবো, চলো বাইরে যাবো। পড়ে যাচ্ছিল। ফোনটা না, ফোনটা ব্যাগটা কাঁধে পরিয়ে দাও তো, ব্যাগটা কাঁধে পরিয়ে দাও, তোমাকে পরিয়ে দিতে বলছে, দাও দাও করে। হ্যাঁ পরিয়ে দাও ব্যাগটা। হ্যাঁ সেদিনও পড়ে যাচ্ছে, ওই তো আজকে ওরকম করছে। হ্যাঁ আটকে রেখেছে। হ্যাঁ মা আবার ঠিক করছে মা কাঁধের ব্যাগটা। এ বাবা ব্যাগটা কি পেঁচিয়ে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, যা তুলে রেখেছিলাম। ও এসে সব দে, ব্যাগটা দিদে দিদে, এই ব্যাগ দিদে দিদে, ব্যাগ আমাকে দিদে। হ্যাঁ দিদে, হ্যাঁ যা। আমার বাপের বাড়ির এখানে সরসুনাতে খুব ভালো একটা ফুচকা চুরমুড়ের দোকান আছে। দিল্লিতে তাও কলকাতা স্টাইল ফুচকা পাওয়া যায়, কিন্তু চুরমুড়টা না একদম পাওয়া যায় না। তাই ভাইকে বলেছিলাম একটু চুরমুড় নিয়ে আসতে, সাথে অর্ণবাবার চপও নিয়ে এসেছিল। দেখো কতটা বাটি ভর্তি করে চুরমুড় দিয়েছে। এখন ভয়েস ওভার করতে গিয়েও আমার জিভের জল চলে আসছে। আর এই যে চপগুলো দেখছো, এগুলো জানো তো সমস্ত নিরামিষ চপ। ওই সরসুনাতে একটা খুব বড় দোকান আছে, শুধুমাত্র নিরামিষ চপ ওরা বিক্রি করে। এত ভালো খেতে হয়, মোচার চপ, আলুর চপ, পনির চপ, টমেটোর চপ, লঙ্কার চপ, কত রকমের যে চপ আছে। ইভেন ওরা আমের চপ অব্দি বিক্রি করে, আমি দেখেছি। বললো কাল যখন তোরা চলেই যাবি তাহলে আজকে একটু তালটা ছাইয়ে রাখি, একটু তালের বড়া করে দেবো, নিয়ে যাবি। আর মাম্মামের কাণ্ড দেখো, ওর সমানে ওই তালগুলোকে তুলে তুলে ওখান থেকে নিয়ে তালগুলো খেয়েও নিচ্ছে, মানে ওই যে পাল্প মতো বেরোচ্ছে না, ওগুলো খেয়ে নিচ্ছে জানো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল এরকমই সুন্দর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আজ তবে আসি, সকলকে টাটা। আর কালকে তোমাদের জন্য আনবো একদম ফাইনাল ভিডিও, যখন আমরা কলকাতা থেকে দিল্লি চলে এলাম সেই ভিডিওটা। থালাটা নেওয়ার প্রতি ইন্টারেস্ট ছিল মনে হচ্ছে। না ওখানে হাত দিতে যাচ্ছে মা, না ধরে নিয়ে যেতে হবে, এবার নিয়ে যেতে হবে। না একটুখানি এটা তুলে দেখি তো, তুলে দেখি তো, এটা তুলে দেখি তো, যে তাল বেরিয়ে জল বেরিয়েছে দেখি তো। এটা আরেকটু বেরোক, তাহলে আরেকটু বেরোক, তখন দেখায়। তালটাকে জলে ভিজানো ছিল না? হ্যাঁ একটু ভিজিয়ে রাখলে কি নরম হলে তুলতে সুবিধা হয়। কি খাচ্ছ? তাল? এই কালোটা তুলতে মা কি খেয়েছো? তাল খেয়েছো? তাল খেয়েছো? খেয়েছো তাল? খেয়েছো? খেয়েছো তাল? হ্যাঁ আমার তাল খাচ্ছে। আমা তাল খাচ্ছে, দেখো না আমার ঠ্যাংগুলো আছে কি। ওই দেখো দেখছো, জামা কাপড়ে হাত দিবি না কিন্তু। বাংলার প্রাইম টাইম ভয় পাচ্ছে বোধহয় রাজ্য সরকার, এবং সে কারণে প্রতিবাদে